ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রহিতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। প্রভু মে সম অশেষ গুণম গুণহীনমহি নরলাভরণং প্রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরং প্রণমামি শিবং শিবকল্পতরং। আজকে আমরা একটু শ্রী শ্রী শিবগীতা থেকে একটু পাঠ। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত পঞ্চম অধ্যায়। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত পঞ্চম অধ্যায় রামায়ণ বরপ্রদানম। অনুপাত শ্রী উপেন্দ্র কুমার দেবনাথ। অথ পার্দুর ভূত্রয় হিরণ্যতম রথ মহান অনেকাদি বাররত্নাং সখী স্ত্রী দিগন্তর। অর্থাৎ অনুবাদে বলছে যে পরমেশ্বর শিবকে দর্শন করার পর পরম গুণাতীত আত্মনিষ্ঠ বীর শ্রীরাম মনে মনে বলছেন, হে প্রভু, সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাব এই সবই আপনার স্বরূপ হতে উৎপন্ন, কিন্তু আপনি এদের মধ্যে নাই। যেমন স্বপ্নের গভীর জলে জাগৃত ডুবে না, কিংবা যেমন উদ্ভিদের বীজ সুন্দর ঘন রসে পূর্ণ থাকে, পরন্তু অঙ্কুরোদ্গম হলে তা থেকে উৎপন্ন হয় কাঠ। তাহলে কাঠের মধ্যে কি বীজত্ব থাকে? তেমনি প্রপঞ্চ আপনার বিকার হলেও আপনি তাতে নাই। গগনে মেঘ উৎপন্ন হয়, কিন্তু মেঘে গগন থাকে না। আবার মেঘ থেকে জল হয়, কিন্তু জলে মেঘ থাকে না। মেঘের মধ্যে জলের ক্ষোভ হলে সে যে তেজ প্রকাশ পায় এবং ঝমঝম করতে দেখা যায়, সেই বিদ্যুতের মধ্যে কি জল থাকে? আবার অগ্নি থেকে ধোঁয়া নির্গত হয়, পরন্তু সেই ধোঁয়ার মধ্যে কি অগ্নি থাকে? তেমনি আপনাতে বিকার দেখা গেলেও আপনি সেই বিকার নন। হে মহেশ, আপনার স্বরূপ উপলব্ধি খুবই দুরূহ ব্যাপার। এই যে আজ আমরা মহাশিবরাত্রিতে একটু শিবগীতা যে একটু সামান্য অনুভব, সামান্য ভাবনা, এখানে পুনঃ পুনঃ তোমাকে প্রণাম করতে থাকলে মুনিশ্রেষ্ঠ সুত ঋষিদের এরপর বললেন, অতঃপর একটি বৃহৎ আকার দিব্য হিরণ্ময় রথ সেখানে উপস্থিত হল। উক্ত রথটি নানাবিধ দিব্য রত্নরাজি দিয়ে অলঙ্কৃত। রত্নরাজির উজ্জ্বল কিরণে চারিদিক উদ্ভাসিত হচ্ছে। আশুতোষ শিবের কৃপায় ইক্ষ্বাকু বংশের মর্যাদা বর্ধনকারী শ্রীরামচন্দ্রের সম্মুখে আবির্ভূত দেব সভা দেখে কৌশল্যানন্দন বিভক্ত হলেন। তিনি দেখলেন সচ্চিদানন্দ স্বরূপিণী যখন মাতা দেবী পার্বতী সহসী। শিবকে আমরা আজ দর্শন করছি। সেই যে সম্পূর্ণ তার যে রূপ, রুদ্রাধ্যায় জপে রত শঙ্খচক্র গদাধারী শ্যামমূর্তি গদাধর বিদ্যুতের ন্যায় কান্তিময়ী স্ত্রীর সাথে গরুড়াসনে অবস্থান করছে। হংসবাহনে আরুঢ় চতুর্মুখ দীর্ঘ উচ্চ জটাজুটধারী প্রজাপতি ব্রহ্মা ভারতীয় সাথে সমাসীন। তিনি এক মনে চতুষ্টয় বেদোক্ত রুদ্রসূক্ত পাঠ পূর্বক মহাদেবের স্তব করছেন। দক্ষিণে অবস্থান করছেন
মুশিকে আরোহণ পূর্বক বিঘ্ন বিনাশক গণেশ। উত্তরে আছেন ময়ূর বাহন স্বরানন কার্তিকেয়। নৃত্য সহকারে বিনা বাজিয়ে গগনমণ্ডলে অবস্থান গান গেয়ে বেড়াতে চলেছেন। এই অপরূপ দেব সভা দেখে রঘুনন্দন রাম অত্যন্ত খুশি ও আনন্দিত। পরমেশ্বরকে বন্দনা করে শিবের মনোহর সহস্রনাম কীর্তন করলেন। এরপর মুনি শ্রেষ্ঠ সূত বললেন, এই সময় বৃহৎ আকার একটি দিব্য সোনার রথ সেখানে আসুন। রথখানি বহুবিধ রত্ন খচিত দ্বারা সুন্দরভাবে এই মণিরত্নের মধ্যে কিরণমালায় সেই দিগন্তর উদ্ভাসিত হয়েছেন সেই শিব সম্মুখ। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমো ত্রিশূল হস্তায় দণ্ডপাশাসি পানায় নমো ত্রৈলোক্যনাথায় ভূতানং পতয়ে নমো নমো শিবায় শান্তায় কারণত্রয়হিতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর নমস্তে তন্মহাদেব লোকানং গুরুমেশ্বরম। এই যে আমরা শিবগীতা একটু শ্রবণ করলাম, এই শিবগীতা থেকে সকল শক্তি